স্বৈরাচারী হাসিনার পতন মেনে নিতে না পেরে একের পর এক কুটচাল চেলেও যখন বাংলাদেশের কিছুই করতে পারছে না, তখন নতুন ফাঁদ পেতেছে ভারত। সীমান্তে দুদেশের গ্রামবাসীর মাঝে সংঘর্ষ বাঁধিয়ে ফায়দা নিজেদের ঘরে তুলতে চায় ভারত। তবে এ যাত্রাতেও রুখে দিল বাংলাদেশের দেশপ্রেমিক কৃষক জনতা। ভারত যখন সীমান্তের উত্তেজনা তৈরি করে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করতে মরিয়া, ঠিক এ সময়ে ঢাকার ছোট ছোট রাজনৈতিক নেতারা তীব্র প্রতিবাদী হয়ে উঠছেন, দিচ্ছেন স্পষ্ট বার্তা, সীমান্তে আর কোনো ছাড় নয়। জেগে উঠেছেন জুলাই বিপ্লবের নেতৃবৃন্দরাও। অনেকটা চোখে চোখ রেখে ভারতকে কড়া হুঁশিয়ারি দিতে শুরু করেছেন তারা, যা গত 15 বছরেও সেভাবে দেখা যায়নি। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে শনিবার শত শত ভারতীয়দের অবৈধভাবে ঢুকিয়ে গাছপালা কেটে তছনছ করিয়ে বিএসএফ যখন বিশ্ববাসীর সামনে নিজেদের অন্যায় কর্মকাণ্ড দেখিয়ে দিল, তখন বাংলাদেশের আলোচিত নেতা ভিপি নূর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এদেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে দখল করতে দেওয়া হবে না। উল্টো তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, এদেশের যদি আর একটা লাশও পড়ে তাহলে ভারতের পড়বে 2টো লাশ। এদিকে ভারতের এমন নিক্কারজনক ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসন বিরোধী শিক্ষার্থীরা। সেই সঙ্গে বিক্ষোভ করেছে জুলাই বিপ্লবের চেতনা ধারণকারী সংগঠন নাগরিক কমিটিও। এ সময় বিক্ষোভ মিছিলে ভারতের আগ্রাসন রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রক্ত ঝরলেও সীমান্ত সুরক্ষিত থাকবে। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনে আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। তবে কৃষক ছাত্র জনতা থেকে শুরু করে ছোট ছোট রাজনৈতিক দলগুলো যখন সীমান্তে উত্তেজনা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক তখন বাংলাদেশের বৃহৎ 2টি রাজনৈতিক দল বিএনপি ও জামাত অনেকটাই নীরব ভূমিকা পালন করছে। প্রশ্ন উঠেছে, এমন পরিস্থিতিতে এ দল দুটি কোনো কৌশল আঁকছেন নাকি নিজেদের রাজনৈতিক স্বার্থে চুপ থাকতে হচ্ছে, তা হয়তো সময়ই বলে দিবে। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।